বন্ধুরা, আজ বানাবো পার্শে মাছের ঝাল। পার্শে মাছগুলো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব। কড়াই তেল গরম করে নিয়ে একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এবং সাবধানে নাড়াচাড়া করব যাতে ভেঙে না যায়, কারণ পার্শে খুব নরম মাছ। মাছগুলো একটু কড়া করেই ভাজবো, একটু বেশি কড়া করব না। খুব বেশি কড়া করব না, কারণ খুব বেশি কড়া করলে মাছের নরম ভাবটা চলে যায় আর আমার খেতে ভালো লাগে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার সাবধানে একটা একটা করে মাছ আমি তুলে নেব যাতে ভেঙে না যায়। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, রসুন বাটা ও টমাটো কুচি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্তর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আমার ঘরে তৈরি লঙ্কার গুঁড়ো, যেটা দিলে আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার প্রয়োজন হয় না। দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। এবার ভালো করে সমস্ত মশলা কষে নেব। যতক্ষণ মশলা তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ কষে যাব। আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার কিছুটা জল দিয়ে দেব। কিছুক্ষণ ফুটতে দেব। ফুটতে শুরু করলে মাছগুলো ছেড়ে দেব। এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরো ক্যারির মধ্যে থাকে। এখন মাছগুলো আমি নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দেব। গরম ভাতের সাথে পার্শে মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। পার্শে মাছ আনলে আমি এভাবেই রান্না করি। আমার পার্শে মাছের ঝাল প্রায় হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি তরকারির মধ্যে থাকে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।